হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তিলোত্তমা। আই এম অরিজিৎ। আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে একটা সবজি ডাল রেসিপি শেয়ার করতে। আজকে যে সবজি ডালটা বানাবো তার জন্য আমাদের কি কি লাগছে একটু দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি আমি মশলার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, হলুদের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, 5 ফোড়ন আর ভাজা মশলা, নুন। এই সবজি ডালটা কিন্তু শীতকালে আপনারা ট্রাই করতেই পারেন। বাজারে অনেক রকম সবজি অ্যাভেলেবেল আছে, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু সবজি দিয়ে ডালটা করতে পারেন। যেইটি ডালের মধ্যে আপনার বিভিন্ন রকমের সবজি দেবেন আর ডাল ইউজ করবেন, তো অবভিয়াসলি এই ডালটা কিন্তু হেলদি হয়। এখান থেকে আপনারা অনেক রকম প্রোটিনস পাবেন, ভাইটামিনস পাবেন। তো এই ডাল বানানোর জন্য এদিকে আমি বেসিক্যালি মটর ডাল ইউজ করছি। মটর ডালটাকে একটু আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। মটর ডালের জায়গায় যদি আপনাদের মনে হয় আপনারা কিন্তু অরহর ডালও ইউজ করতে পারেন। আর সবজির মধ্যে এদিকে আমি নিয়ে নিয়েছি শিম, মূলো আর গাটি কচু বা মুখী কচু। এই গাটি কচুটা আর শিম মূলোটাকে আমি বেসিক্যালি ভালো করে ছাড়িয়ে নিয়ে ওটাকে আমি নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমার লাগছে টমেটো কুচি, ধনে পাতা আর আদা বাটা। এই ডালটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আপনারা কিন্তু অবশ্যই এই ডালটা বানিয়ে গরম ভাত বা রুটি দিয়েও ট্রাই করতে পারেন। কড়াই গরম করে অল্প সামান্য সাদা তেল বা সর্ষের তেল অ্যাজ পার ইয়োর চয়েস দিয়ে ওখানে ফোড়নের জন্য আপনারা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে মিনিট 3-4 সেকেন্ড একটু নাড়িয়ে নেবেন। তারপর টমেটো কুচিগুলো অ্যাড করে মিনিট 2 মতো ওটাকে একটু ভালো করে নাড়িয়ে নেবেন যাতে টমেটোর কাঁচা স্মেলটা চলে যায়। ওদিকে আপনাদের একটুখানি সবজি যেটা ভাপিয়ে রেখেছিলেন তার সাথে শিমটাকে একটু নুন হলুদ সামান্য পরিমাণে অ্যাড করে ওটাকে একটু হালকা করে সতে করে তুলে রাখবেন। তারপর এই টমেটো কুচির মধ্যে ওই সবজিগুলোকে অ্যাড করে দেবেন, দিয়ে এর মধ্যে আদা বাটা, জিরে আর ধনেটাকে একটু জলে গুলিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে একটু মিনিট 5-6 মতো কষিয়ে নেবেন। মোটামুটি কষানো হয়ে আসলে আপনার এর মধ্যে যে ডালটা, মটর ডালটা সেদ্ধ করে রেখেছিলেন বা অরহর ডাল যদি আপনারা পছন্দ করেন সেটাও সেদ্ধ করে রাখলে সেই ডালটাকে এবার এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করে দিয়ে আরও মিনিট 3 মতো এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন যাতে মশলাগুলো এই ডাল আর সবজিগুলোর মধ্যে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে আপনারা একটু উষ্ণ গরম জল এর মধ্যে অ্যাড করে দেবেন। খুব একটা জল ইউজ করবেন না, সামান্য জল দেবেন, কারণ এই ডালটা একটুখানি ঠিক হয়। এই ডালটা একটু ঠিক খেতেই ভালো লাগে, বেশি পাতলা এই ডালটা ভালো লাগে না। ওদিকে ফুটে আসলে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেলে তারপর যে ধনেপাতা কুচিটা আপনারা রাখবেন সেই ধনেপাতা কুচিটাকে এখানে অ্যাড করে দেবেন। আর নামানোর আগে এখানে যে ভাজা মশলাটা তৈরি করা আছে সেই ভাজা মশলাটা অ্যাড করে নেবেন। ভাজা মশলাটা কিন্তু আমি আরেকবার বলে দিচ্ছি, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ আর ডালচিনিটাকে একটু রোস্ট করে গুঁড়িয়ে রাখবেন। এই মশলাটা মোটামুটি যে কোনো ভেজিটেরিয়ান ডিশে আমরা অ্যাড করতে পারি, বেসিক্যালি বেঙ্গলিরা। ডাল মোটামুটি সবজি ডাল রেডি। ভালো লাগলে আপনারা অবশ্যই আমার পেজটাকে একটু লাইক, শেয়ার আর কমেন্ট করবেন।